জয়গুরু নিরামিষ শেষেলে আপনাদের সুস্বাগতম। আজকে আমি এই লাউয়ের খোসার ভর্তা করব। এই লাউয়ের খোসাগুলো প্রথমে বটি দিয়েও কাটতে পারে না, আমার তো স্লাইসার আছে, স্লাইস করে কাটছি। আপনারা বটিতে এরকম সরু সরু করে কেটে নিতে পারবেন। কেটে নিয়ে এটা প্রেশারে যতগুলো পারবেন সিটি দেবেন। আমি 10টা সিটি দেবো। কেটে লাউটা ধুইয়ে কেটেছি বলে না, আর খোসাগুলো ধুতে হবে না। এরকম পাতলা পাতলা করে কেটে দেবেন। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আপনারা কেউ কমেন্ট করছেন না, শুধু পিনাকি রঞ্জন দে কমেন্ট করছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা দেখা এবং করে খাওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনারা কি আমার রেসিপিগুলো কি আপনাদের ভালো লাগছে না? করে কেটেছি, এরকম করে কাটবেন। কেটে প্রেশারে, কড়াইতে সিদ্ধ করবেন না, প্রেশারে সিদ্ধ করবেন। 10টা সিটি দেবো, 10টা। আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার ঠান্ডা করে নিয়েছি, এবার চটকাবো, একদম মিহি করে দেবো। এটা মিক্সিতে দিলে হবে না, কিন্তু মিক্সিতে দিলে একদম পেস্ট হয়ে যাবে। এই রেসিপিটা আমার যা খুব ভালো খায়। দেবো একটু, তেলটা বেশি লাগে এই তরকারিতে, 2 চামচের মতন দেবো। আর শুকনো লঙ্কা ফাটিয়ে নিচ্ছি, 4-5টা শুকনো লঙ্কা লাগবে, ফাটিয়ে নিচ্ছি। লঙ্কাটা আগে একটু ভেজে নেব। বন্ধ করে দেয়। ভাজা হয়ে গেছে, একটু কালো করে ভাজবেন। তারপরে একটু কালো জিরে ফোড়ন দেবেন। এই কালো জিরে কিন্তু সকালবেলা, আমি একটা টিপস বলছি, এই কালো জিরেটা না সকালবেলা খালি পেটে 1 চামচ, এরকম 1 চামচ খাবেন। তারপরে 1 গ্লাস গরম জল খেয়ে নেবেন। মাইগ্রেন পেন, পেটে যত গ্যাস সব বেরিয়ে যাবে, মাইগ্রেন পেনটা ভালো হয়ে যায়। একদম কি ভালো হয় যে মাসে 5 বার হতো, সেখানে 2 বার হবে, এত কম হয়ে যায়। একটু সামান্য নুন দেবো, ওইগুলো ছিটাবে নয়তো। এইবার এইগুলো দিয়ে দেবো, লাউয়ের খোসাগুলো চটকেছি, এইগুলো দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুনটা একটু, জলটা কমলে তারপরে নুনটা দেবো। এইবার নুন দিয়ে দেবো, জলটা শুকিয়ে গেছে। আগে একটু তেলের মধ্যে নুন দিয়েছিলাম, বেশি নুন দেবো না।
নুন কম হলে দিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হলে আর খাওয়া যায় না। এইবার ধনে পাতা, এই ধনে পাতাগুলো দেবো, এত সুন্দর লাগে তরকারিটা। এখন এখন কিছুটা ছিঁড়ে দেবো, আর আবার আবার কিছুক্ষণ পরে আবার কিছু অংশ ছিঁড়ে দেবো ধনে পাতাগুলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা একটা ফলো করে দেবেন। একটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল। মিষ্টি দিয়ে দেবো, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল ঝাল হয়। আরও কিছু ধনে পাতা দিতে হবে। এখন অসময়ে ধনে পাতা তো তরকারিটা খুব সুন্দর হয়, নিজে করে নিজেই বলছি, আপনারা বলবেন নিজে করে নিজেই বলছে। নিজের ভালো না লাগলে কি করে সবার ভালো লাগবে বলুন। এখন আর একটু দিয়ে দেবো। আমার কিন্তু লাউয়ের খোসার ভর্তা হয়ে এসছে। এখন একদম এটাকে আটার দইয়ের মতন হয়ে যাবে। সমানে নাড়তে হবে, কিন্তু তলা ধরে যাবে কিন্তু নাড়লে। দেখুন আটার দইয়ের মতন হয়ে আসছে, এটা একদম একসাথে হয়ে যাবে, তারপরে এই তরকারিটা কমপ্লিট হবে। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, এবার তোলার পালা। এরকম দেখুন আটার দইয়ের মতন হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।